বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে দেখছেন জয় বাংলা বাহিনী যেভাবে আজকে তারা ধ্বংস দিয়ে আরো কত কিছু করতে যাচ্ছে। আজকে শামীম ওসমানের ইচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া, সমাজ কল্যাণ মন্ত্রী বলতেছে দেশের জনগণকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা আজকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে বাংলাদেশে একনায়কতন্ত্র এবং বাংলাদেশের ঐতিহাসিক সেই বাকশালী তন্ত্র সবকিছু তারা এখন এখন প্রতিষ্ঠিত করে দেশ এবং জাতিকে দাবিয়ে রাখা, তাদের ধ্বংস দিয়ে সর্বশ্রেষ্ঠ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে দেশের পুলিশ স্বীকার করতে যাচ্ছে তারাই তারা আজকে অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে। তারপর তারপর আরো কত কি কি বলবো। তাদের তাদের অপদার্থ গুলাকে অবৈধ সন্ত্রাসী সরকার, রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দালাল হিসাবে সন্ত্রাসীদেরকে ব্যবহার করে দেশ এবং জাতিকে ধ্বংস করে তারা ক্ষমতাকে দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আজকে দেশের মানুষের হাতে মুঠের মাঝে থাকার কারণে সোশ্যাল মিডিয়া যেমন একটা টেলিফোন থেকে বিভিন্ন জায়গায় ভিডিও করা সম্ভব হয় বলে হয়তো দেখা গেছে 50টা নাশকতার ঘটনার পরে পাঁচটা হইল জনগণ এটা প্রমাণ ছবি সহ তুলে নিতে পারে। এই কারণে আজকে ধাপে ধাপে তাদের অপকর্মগুলো মানুষের মুখে মুখে এমনকি অনলাইনে চলে আসতেছে। তারপরও অপদার্থগুলা যেগুলা করে সাকসেস হইতেছে তারা কোটি কোটি টাকা লুটিয়ে নিতে যাচ্ছে। এমনকি যারা যারা সাকসেস হচ্ছে না তারা তারা হাসিনার ফাঁদেও তাদেরকে পড়তে হইতেছে অনেককে। এভাবে এভাবে দেশ এবং জাতি আর কত ধ্বংস হবে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা দেশের প্রতিটা নাগরিক হচ্ছেন যে এক একজন নাগরিক, দেশের এক একজন রক্ষক। যেহেতু এই দেশে প্রতিটা ক্ষেত্রে প্রমাণিত হয়েছে কখনো ছাত্রলীগ, কখনো যুবলীগ, কখনো র্যাব, কিন্তু কখনো পুলিশ, ওইখানে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী এইভাবে দেখা গেছে। যেমন এমনকি দেখা গেছে তারা সংসদ সদস্য পর্যন্ত, সংসদের প্রার্থী পর্যন্ত হয়েছে সেনাবাহিনীর অফিসারকে হত্যা করে। এরকম এরকম অনেক ঘটনা বিদ্যমান আছে। সম্মানিত দেশবাসী, এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে অনেকগুলা, কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে দেশের গণতন্ত্রগামী নেত্রীকে আজকে হয়রানি করা হতে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা বরদাস্ত করব না। আমরা যেহেতু জেনে গেছে দেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সম্পূর্ণ পুলিশের মাঝে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশ এবং জাতিকে ধ্বংস করতেছে। আমরা তাদেরকে বিচার আওতা আনার জন্য আমরা দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।